ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আজকে আমি রিডিং করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে বলি প্রোডাক্ট, হেলথ, ওয়েলথ, মনিটারি, সাকসেস, বাস্তু সংক্রান্ত যদি প্রোডাক্ট বুকিং করতে হয় আমার অফিসিয়াল আইডিতে বুক করবে, ঠিক আছে? আমার অফিসিয়াল আইডি 9073539605। ওকে, চলো আজকে আমি স্টার্ট করি। তোমার পার্টনারের কি এনার্জি এবং থার্ড পার্টি আছে কি না, থার্ড পার্টি যদিও থাকে তো তাহলে কি, সেগুলোও আমি টোটালটা দেখব। ডিভাইন কি তোমাদের মেসেজ দিতে চাইছে। ফার্স্টেই আমি দেখছি ম্যাজিশিয়ান, আকস্মিকভাবে তোমাদের লাইফে কোনো চেঞ্জেস হবে, তবে একটু টাইম লাগবে, তাড়াতাড়ি কিন্তু হবে না। এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকই টাওয়ার মুভমেন্ট চলছে। মিনার হতে পারে তোমাদের পার্টনার তোমাদের টোটাল চুপ রয়েছে, অফ অ্যান্ড অন সিচুয়েশন রয়েছে, কাউরির ক্ষেত্রে রিলেশনশিপ প্রবলেম হয়েছে, কাউরির হেলথ ওয়েলথ মনিটারি প্রবলেম চলছে, এই রকম কিছু একটা তোমাদের কিন্তু হতে চলেছে। তারপরে আমি দেখবো তারপরের কার্ড কি আসে। দেখেছো অনেকের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে, একটা ট্রান্সফরমেশন তোমরা দেখবে, তোমাদের লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন কিন্তু হবে, ঠিক আছে? তোমাদের অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের হতে পারে যে তোমাদের কি বলবো, তোমাদের হয়তো অনেকে ফাদার ফিগার আছো, ঠিক আছে? অনেকের কিন্তু তোমরা হয়তো মানে একটা ভালো স্ট্রাকচার বানিয়েছো, এই রকম কিন্তু একটা হতে পারে এখানে যারা দেখছো। হারমিট, আমি বলছি তোমরা কিন্তু, তুমি বা তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একা আছো। থার্ড পার্টির কিন্তু আমি এখন এনার্জি দেখছি না। তোমার পার্টনার কিন্তু সবাইকে সাহায্য করে বা তোমরা সাহায্য করো, কিন্তু প্রয়োজনে যখন তোমাদের সাহায্যের দরকার হয় সেই সময় কিন্তু তোমরা পাও না। দেখেছো জ্বলে পুড়ে যাওয়ার মতন অবস্থা, শরীরে অনেকে হতে পারে যে কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো কারণে তোমরা ভীষণ রেগে উত্তপ্ত, একটা জ্বলে পুড়ে বলে না ছারখার হয়ে যাচ্ছ মনের দিক থেকে, এইরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে চলছে। একটু শান্তিতে থাকো, একটু নাচ গান আনন্দে নৃত্যে অনুষ্ঠান এই সমস্ত মধ্যে থাকো, তোমাদের অবশ্যই আমি এই জায়গাটা থেকে আগে তোমাদের বেরোতে হবে। ডেথের এনার্জি এসছে, অনেকের ক্ষেত্রে হতে পারে যে তারা তাদের প্রিয়জনকে হারিয়েছো, অনেকে ভালোবাসা হারিয়েছো বা একটা চেঞ্জেস আসবে। যদি বাচ্চা রিলেটেড কোনো প্রবলেম থাকে তো সেই প্রবলেমটা এতদিন বাদে যাবে। দেখেছো তোমরা কিন্তু ভয় ভয় আছো, থ্রেটেন্ড। আমি জানি না যে তোমাদের কিসের থ্রেট, এটা আমি আর একটু ভালো ক্ল্যারিফাই করব, যে কার্ডগুলো একটু কী জন্য সেটা একটু ক্ল্যারিফাই করে দেখে নেব। দেখেছো এই অবস্থাটা থেকে কিন্তু তোমরা বেরোবে, তোমাদের কিন্তু 7 চক্রা কিন্তু ওপেন করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি তোমাদের লাইফে কিন্তু তোমরা অন্ধকার থেকে আলোর দিকে যাবে এবং তোমাদের লাইফে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? তোমরা কিন্তু মেডিটেশন করো, তোমার পার্টনারের কিন্তু তোমার প্রতি স্ট্রং ফিজিক্যাল অ্যাট্রাকশান, তোমরা কিন্তু এখন আলো আধারিতে রয়েছো এবং তোমাদেরকে কিন্তু একটু মানে স্ট্রেংথ বাড়াতে হবে, ঠিক আছে? এইবার যে কার্ডগুলো এসছে একটু নেগেটিভ সেইগুলো আমি দেখব, যে পরিনির্বাণটা কেন তোমাদের কেন এলো, এটা কি ব্যাপারে আমি দেখব। তোমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে, লাইফে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জেস তোমরা কিন্তু পাবে। ব্যালেন্সের জায়গাটা কিন্তু একটু শান্তভাবে তোমরা একটু চিন্তা করো, একটু মানে হিলিং করো তোমরা, ঠিক আছে? ডেথের কার্ডটা কেন এলো, দেখেছো রিইউনিয়ন হবে। আমি আগেই বলছি যে এটা পজিটিভভাবেই এসছে, তোমার পার্টনারের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, এসে ও কিন্তু তোমার সাথে একটা রিউনিয়ন, তোমরা অনেকে টুইন ফ্লেম বা অনেকে সোলমেট জার্নিতে রয়েছো, ঠিক আছে? দেখি থ্রেটের কার্ডটা কেন এসছে। তোমাদের এই অবস্থা, তোমাদের হতে পারে তোমার পার্টনার ম্যারেজ করতে চাইছে কিন্তু সেইখানে কোনো রকম থ্রেট আসছে বা প্রবলেম আসছে, বা অনেকে চাইল্ড রিলেটেড ইস্যু, তোমরা ফ্যামিলি প্ল্যানিং করছো সেখানেও কোনো রকম প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি। আলকেমিস্ট মিররের কার্ডটা কেন এলো, আচ্ছা তোমাদের কিন্তু ম্যারেজের জায়গা বা তোমাদের টাকা পয়সার জায়গায় টোটাল একটা টাওয়ার সিচুয়েশান চলছে, ঠিক আছে? এই জন্য মনে হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো একটা ভাবনা চিন্তা করছে, বা এর লাইফে কোনো এমন মহিলা আছে যে হয়তো টাকার জন্য আজকে একে চাপ দিচ্ছে। 5 অফ জুয়েলসের কার্ডটা কেন এলো, তোমরা এই জন্য জ্বলে পুড়ে যাচ্ছ, তোমাদের কাছ থেকে তোমাদের পার্টনার অনেক কিছু হয়তো লুকাচ্ছে
বা এই রিলেশনটায় যদি তোমাদের ওয়ার্ক করতে হয়, তোমরা একটু খোঁজ নাও, খোঁজ নিয়ে ওয়ার্ক করো। কারণ এখনই যদি তোমাদের রিলেশনে এত প্রবলেম আসে, আগামী কি আসবে সেটা তোমরাই ভালো জানো। আচ্ছা, তোমাকে কেন আলো আঁধারিতে রাখা হয়েছে? আচ্ছা, ওর লাইফে কিন্তু একটা প্রবলেম চলছে, সেটা তোমাকে জানাচ্ছে না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে, তোমাদের পার্টনারের লাইফে কিন্তু একটা প্রবলেম আসছে। কেন তোমার পার্টনার হারমিটের এনার্জিতে চলে গেছে এটাও আমি একটু নেব। যেহেতু দেখো হারমিট, ও এখন কমিউনিকেশন করতে চাইছে তোমার সাথে, ঠিক আছে, কি ঘর বাঁধতে চাইছে, কিন্তু সেইখানেই একটা কোনো প্রবলেম যেহেতু দেখা দিচ্ছে, হতে পারে যে ওর বাড়ির ফ্যামিলির সাথে ওর কোনো প্রবলেম চলছে, যার জন্য ও এখন নিজেকে সবার কাছ থেকে সরিয়ে রেখে দিয়েছে। পরিবারের থেকেও যদি বলো, যে তোমাদের পরিবারের থেকেও কিন্তু নিজেকে সরিয়ে রেখেছে। সিরিয়ার কার্ডটা দেখি কি ক্ল্যারিফাই। তোমাদের কিন্তু অনেকের কিন্তু ফ্যামিলি লাইফ ভালো হতে চলেছে। 10 অফ কাপস তোমাদের কিন্তু পূর্ণতা পাবে, এবং তোমাদের কিন্তু অনেকে ফাদার ফিগার আছো, ঠিক আছে। আমি কিন্তু নো ডাউট একটা মর্নিং স্টারটা দেখি কোন দিকে তোমাদের ক্ল্যারিফাই হচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু মনিটারি একটা সাকসেস আসতে পারে, ঠিক আছে, একটা মনিটারি সাকসেস পেতে পারো। নেম ফেম অনেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের আসছে। ডাকিনি অফ লোটাসের কার্ডটা কাকে রিপ্রেজেন্ট করছে? তোমরা অনেকে না একটু বাইরে যেতে পারো, উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলি, বা কোনো জব অপরচুনিটি কিন্তু তোমরা পেতে পারো। শক্তি অফ জুয়েলসটা কোন কাকে ক্ল্যারিফাই করছে? তোমাদের লাইফে না থার্ড পার্টি কিন্তু এবার বেরোতে চলেছে। তোমাদের লাইফে বাজে মানুষগুলো কিন্তু এতদিন যেরকম তোমাদেরকে থার্ড পার্টি যেরকম তোমাদের লাইফে প্রবলেম তৈরি করেছিল, সেই জায়গাটা থেকে দেখবে এবার এমন কোনো মানুষের আবির্ভাব হবে তোমাদের লাইফে, যেরকম অ্যাজ লাইকে পিকক সমাজের নোংরাগুলো খেয়ে 7-7-এর এনার্জি দেখছি, সমাজের নোংরাগুলো খেয়ে সরিয়ে দেয়, সেই রকম এই লোকগুলো কিন্তু তোমাদেরকে দেখবে একটা ভালোর দিকে নিয়ে যাবে। দেখেছো সাবার টেম্পারেন্সের কার্ড, তোমাদের কিন্তু আগেন ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। আমি মোটামুটি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিলাম। তাহলে তোমাদের আচ্ছা দেখি তোমার এই কার্ডটা কি আসে। তোমাদের দেখো আগের নিউ বিগিনিং আসবে তোমাদের লাইফে। তোমরা যদি জায়গা জমি মনিটারি সাকসেস চাও, তোমাদের কিন্তু নো ডাউট তোমাদের কিন্তু একদম তোমরা কিন্তু এবার কিনতে পারবে। তবে এটা পার্সোনাল রিডিং বুকিং করেই এটা জেনে নাও, কারণ এটা হচ্ছে টাইমলেস জেনারেল রিডিং। তোমার সাথে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। মিললে নাও, না মিললে লেট গো করো, ওকে। আর পার্সোনাল যেটা নিয়ম হচ্ছে, পার্সোনাল রিডিং বুকিং করতে গেলে ফার্স্টে পেমেন্ট করে আমার অফিসিয়াল আইডিতে 9073539605 এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবে, পাঠিয়ে টাইমটা তোমরা কনফার্ম করে নেবে, ওকে। আমি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।